ডক্টর জয়ন্ত সেন, কার্ডিওলজিস্ট। ডক্টর সেন উনি হচ্ছেন কাকাবাবুর ছোট মেয়ে। প্রাথমিকভাবে সাধারণ অসুস্থতা ভেবে আমি এসেছিলাম ট্রিটমেন্ট করতে, কিন্তু এসে দেখলাম হার্টের সমস্যা। ডক্টর সেন আমার নার্সিংহোমে ট্রিটমেন্ট করেন, রোগী দেখেন। ওনাকে কল করতেই উনি চলে এসেছেন। বাড়িতে ইসিজি হয়েছে, বাকিটা উনি ভালো করতে পারবেন। ওনার করোনারি স্ট্রোক হয়েছে, তবে মাইল্ড অ্যাটাক, প্যানিক করার কোনো কারণ নেই। কিন্তু এখন ওনার যা অবস্থা তাতে ওনাকে কোনো হসপিটাল বা নার্সিংহোমে শিফট করাটা কিন্তু খুব রিস্কি। আর সেক্ষেত্রে ফার্দার আরেকটা অ্যাটাক হওয়ার চান্স থেকেই যায়, আর সেটা মেজর। সেই জন্যই ওনাকে এখন এই বাড়িতে রেখেই খুব যত্নে দেখাশোনা করতে হবে। না না, কোনো টানাপোড়েনের দরকার নেই। মোদি তো আছেনই, খুবই সাবধানে এবং যত্নে রাখবেন। আপাতত প্রেসক্রিপশনটা মেনে ওষুধগুলো খাওয়া, আজকে রাত্রে বা কালকে সকালে আমাকে রিপোর্ট দে। আগামীকাল ডক্টর সেন এসে আবার চেক আপটা করে যাবেন। ততক্ষণে 24 ঘন্টা হয়েও যাবে, তারপর না হয় কাকাবাবুর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক তো কাকাবাবু? কি আর বলবো, ভাগ্যিস অসুস্থ হয়েছিলাম, না হলে আমার চারিপাশে যে উপযুক্ত এতগুলো ছেলে ছিল জানতেই পারতাম না। আপনি এত কথা বলবেন না এখন, আপনি বিশ্রাম নিন। মোদি আপনি খেয়াল রাখুন, আমি রনিকে ছেড়ে ওষুধগুলো নিয়ে আসছি। দেখো, আমাকে প্রেসক্রিপশনটা দিন। দেখো মূলত সেই ডক্টর জয়ন্ত সেন, আমি যতদূর শুনলাম উনি খুব বড় একজন নামকরা কার্ডিওলজিস্ট। এই তো অমরেন্দ্র এসেছিল, ও তো বলে গেল যে ওর অফিসের বস সেও নাকি ওকেই দেখায়। আর এই যে প্রেসক্রিপশনটাও দেখো, ওনার নামের নিচে কত ডিগ্রি, মেডিকেল কলেজ থেকে পাশ করে লন্ডনে এফআরসিএস পর্যন্ত করেছে। তাহলে তো সুনন্দ ভালো ডাক্তারই এনেছে। ওর একজন ডাক্তার বন্ধু আছে, কি যেন নাম, রনেন। ওর তো নিজস্ব নার্সিংহোম আছে। দাদা সেটা কোনো বড় উনি ডক্টর জয়ন্ত সেন, কার্ডিওলজিস্ট। ডক্টর সেন উনি হচ্ছেন কাকাবাবুর ছোট মেয়ে। প্রাথমিকভাবে সাধারণ অসুস্থতা ভেবে আমি এসেছিলাম ট্রিটমেন্ট করতে, কিন্তু এসে দেখলাম হার্টের সমস্যা। ডক্টর সেন আমার নার্সিংহোমে ট্রিটমেন্ট করেন, রোগী দেখেন। ওনাকে কল করতেই উনি চলে এসেছেন। বাড়িতে ইসিজি হয়েছে, বাকিটা উনি ভালো করতে পারবেন। ওনার করোনারি স্ট্রোক হয়েছে, তবে মাইল্ড অ্যাটাক, প্যানিক করার কোনো কারণ নেই। কিন্তু এখন ওনার যা অবস্থা তাতে ওনাকে কোনো হসপিটাল বা নার্সিংহোমে শিফট করাটা কিন্তু খুব রিস্কি। আর সেক্ষেত্রে ফার্দার আরেকটা অ্যাটাক হওয়ার চান্স থেকেই যায়, আর সেটা মেজর। সেই জন্যই ওনাকে এখন এই বাড়িতে রেখেই খুব যত্নে দেখাশোনা করতে হবে। না, কোনো টানাপোড়েনের দরকার নেই। মোদি তো আছেনই, খুবই সাবধানে এবং যত্নে রাখবেন। আপাতত প্রেসক্রিপশনটা মেনে ওষুধগুলো খাওয়া, আজকে রাত্রে বা কালকে সকালে আমাকে রিপোর্ট দে। আগামীকাল ডক্টর সেন এসে আবার চেক আপটা করে যাবেন। ততক্ষণে 24 ঘন্টা হয়েও যাবে, তারপর না হয় কাকাবাবুর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক তো কাকাবাবু? কি আর বলবো, ভাগ্যিস অসুস্থ হয়েছিলাম, না হলে আমার চারিপাশে যে উপযুক্ত এতগুলো ছেলে ছিল জানতেই পারতাম না। আপনি এত কথা বলবেন না এখন, আপনি বিশ্রাম নিন। মোদি আপনি খেয়াল রাখুন, আমি রনিকে ছেড়ে ওষুধগুলো নিয়ে আসছি। এখন আমাকে প্রেসক্রিপশন দিন।